Hey, তুমি মাদ্রাসা ছাত্র কোন ক্লাসে? থ্রিতে পড়ো। এখানে কয়টা বিভাগ আছে? কত কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? নুরানি প্রথম থেকে দাওরা পর্যন্ত আছে। দাওরা মানে 10? আর সবাই এখানে থাকে না বাড়ির জায়গা? গ্রাম থেকে বহুত ছাত্র আইনও থাকে। আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়া? ভালো খাওয়াই এখানে সাপ্তাহিক বাড়তি আনা লাগে না? এখানে হুজুর কয়জন? শিক্ষার্থী 10-12 জন হইবা। আচ্ছা আচ্ছা, সব সাবজেক্ট আছে? বাংলা, ইংলিশ, আরবি? ঠিক আছে।
এটা মসজিদ। মসজিদ কেন? মসজিদ। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তুমি ছাত্র এখানের ছাত্র? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? 8? তোমরা একজনের নাম কও, কোন ক্লাসে পড়ো? আমরা হিপস। কোন ক্লাসে এমনি? আচ্ছা আচ্ছা। দুতলাত কে আরো আছে? কিতা আছে? রুম আছে? যাই দেখি। আও একজন আও গেছে না? আচ্ছা।
না সমস্যা নাই, তুলছি আগে। তোমরা একজন অভিজ্ঞ হও আমার সাথে, মাদ্রাসা সম্পর্কে একটু ধারণা দেও। একজন আও। এই তো মাদ্রাসার দৃশ্য। তো মাদ্রাসার এটা এটা ওজোগানা না তোমাদের? আছে। আর ইয়ে কি মানে বাইরের মানুষ নামাজ পড়ে? সবাই পড়ে? আচ্ছা, রাস্তা নাই। এটা বোর্ডিং। এটা হচ্ছে ওরার বোর্ডিং। ছবি না ভিডিও ব্লগ করতেছি। এটা হচ্ছে তার বোর্ডিং, খাওয়া দাওয়ার। দেখাই সব পুরা 2 অক্টের খাওয়া হয় না, এখন এক অক্টের। আচ্ছা আচ্ছা, এইটা বাজি আছে, এখানে ডাইল আছে। সরি সরি, ডাইল কি সবজি ভাজি না আলু ভাজি? আর কি আছে? কেটা নিবেন আপনি? বাবুর্চি, এখানের বাবুর্চি না? মাদ্রাসার ছাত্ররা খাওয়াইয়া কিরম লাগে? সুন্দর, ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগে। মানে আপনি কয় বছর ধরে আছেন? প্রায় 1 বছর। 1 বছর। মানে এনে কয় অক্টের খানি হয় এমনি? 3 অক্টের হয়। 3 অক্টের, সকাল বিকাল? সকাল দুপুর। সকালে নাস্তা, সকালে বিরিয়ানি, আর দুপুরবেলা ভাত তরকারি, আর রাতে মাংস আর ভাত। সাপ্তাহিক প্রত্যেক দিন মাংস থাকে না? প্রত্যেক দিন মাংস। কত টাকার বাজেট হয় এমনি প্রতিদিন? হ্যাঁ, 8-10 হাজার টাকা মতো যায়। আচ্ছা আচ্ছা। ছাত্র কয়জন এখানের মোট? 110। এখানে পার্মানেন্ট থাকে না বাইরে গিয়ে থাকে তারা? বাইরে বাইরে আলাদা পার্মানেন্ট যারা আছে 110-15 আছে। এটা তারা খাওয়ারও, তারা খাওয়ার বোর্ডিং এখানে মাধ্যমে তারা প্রত্যেক দিন খাওয়ান সার্ভ করুন। এটার 110 মতো আছে ছাত্র। তারা খাওয়া দাওয়া হয় আলহামদুলিল্লাহ। একটা ব্যাটারি আছে, এদিকেও আছে তার থাকার জায়গা। প্রত্যেক খোলা যায় না, থাক খোলা ধরা নেই। এটা ছাত্রছাত্রী। আর কয়জন থাকে ছাত্র? এটা 11 জন। এটা কোন শাখা? দোতলা।
দুতলায় কজন আছে? এটা বাথরুম। বাথরুম ও পিছনেও আছে, এটার কথাই কইছে তারা, পিছনে দোয়ার জায়গা আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা মৌলভীবাজারের স্ট্যান্ডার্ড একটা মাদ্রাসা, কালিয়ার কাউ পড়ছে। এটা ছাত্রছাত্রীরা অবশ্যই এটা না, সামনে সামনে এটা মাদ্রাসার দৃশ্য। এটার প্রত্যেকটা রুম আছে, আর এখানে বাচ্চারাও আলহামদুলিল্লাহ ভালো ভালো শিক্ষা অর্জন করতেছে। আপনার মাদ্রাসার হুজুর, এখানের মোট কতজন ছাত্র পড়ালেখা করে? কতজন মোট পড়ালেখা করে? সবাই কি এখানে একবারে সেটেল না বাইরে থেকে? বাইরে থেকে আসে 120 জন। না বোর্ডিং এ দেখলাম খাওয়া দাওয়া চলতেছে নিজের। প্রত্যেকদিন 10,000 টাকার মতো যায় বাজেট না? আমার আনুমানিক আইডিয়া দিল বাবুর সিং। মাসে অনেক টাকার ফান্ড কোন থেকে আয়? মানে এই আনিকেলের মানুষেরা ওই তারা হস্তক্ষেপ করে। এটা কয় সাবজেক্টের আছে আপনার মাদ্রাসা? প্রাথমিক বিভাগ আছে, এরপরে মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, একেবারে টাইটেল পর্যন্ত আছে। টাইটেল পর্যন্ত হিপস শাখা আছে, তারপরে মহিলা শাখা আপনার জেনারেল আছে, ক্লাস 5 6 থেকে নিয়ে আপনার মেট্রিক পর্যন্ত এসএসসি পড়া হয়। মানে এখানের সনদ আউটলেট করা হয়। আচ্ছা ঠিক আছে, বেশি কিছু বলার নাই, যা আছে মুখের সামনেই। মাদ্রাসাটা অনেক সুন্দর, আর ছাত্রছাত্রীরা যা শিক্ষা পাইতেছে তাতেই ধন্য। তাই আর বেশি কিছু বলার নাই, হুজুরেরা যা বললেন তাই আইডিয়া করে নেবেন। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাইকে জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।